দুধ পুকুরে আমরা স্নান করব এবং এই দুধ পুকুরের একটি ইতিহাস রয়েছে। এই দুধ পুকুরে বেণীমাধব বন্দ্যোপাধ্যায় এবং বাবা লোকনাথ ব্রহ্মচারী এই দুধ পুকুরে স্নান করে দুজনে একসাথে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন। মানে এই দুধ পুকুরের বিশাল মাহাত্ম্য। তো আমরা অনেকদিন ধরে মনস্থ করেছিলাম যে কচুয়া ধামে গেলে যে দুধ পুকুরে স্নান পূর্বক বাবা লোকনাথ ব্রহ্মচারী হয়েছিলেন, তো আমরাও সেখানে একটু স্নান করে বাবার সেই গাত্র স্পর্শ নেব। তো সেই জন্য আমরা চলে এসেছি এই কচুয়া ধামের এই প্রখ্যাত দুধ পুকুর, এই অমৃত পুকুর। আমরা সেখানে স্নান করে আমাদের জীবনে আত্মাকে একটু শান্তি প্রদান করতে চাই, যাতে একটু ভগবানের আধ্যাত্মিকতাতে আমাদের এই জীবন অতিবাহিত করতে পারি। এই আশায় বাবা লোকনাথের কাছে আমাদের মনস্কামনা যে আমি যেন ভগবান শ্রীকৃষ্ণের পদসেবা করতে পারি এবং তার স্মরণ করতে পারি। এইটুকুই বাবা লোকনাথের কাছে আমার প্রার্থনা। সেই প্রার্থনা নিয়েই আমরা এখন যাচ্ছি এই অমৃত সাগরে ডুব দিতে। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমরা চলে এসেছি কচুয়া ধামে বাবা লোকনাথের সেই দুধ পুকুর, অমৃত পুকুর, যেখানে বাবা লোকনাথ স্নান করে সন্ন্যাস ধর্ম নিয়েছিলেন। সেখানে আমি ডুব দেবো। জয় বাবা লোকনাথ। জয় বাবা লোকনাথ। ও দেখো, এটা ভয় পাচ্ছে, দেখো বাবা যেরকম ডুবাচ্ছে সেরকম ডুবা। হ্যাঁ, জয় বাবা লোকনাথ। আবার বাবু আবার। সত্যি এই পবিত্র জলে স্নান করে অনেক আনন্দ পাচ্ছি এবং খুব শান্তি অনুভব হচ্ছে যে এই দুধ পুকুরে স্নান করেই বাবা লোকনাথ গিয়েছিলেন এখান থেকে সুদূর সাইবেরিয়া পর্যন্ত, বরফাবৃত। তো আমি সেই ঘটনা পরে বলবো। বাবা লোকনাথ বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের সাথে ভগবান গাঙ্গুলির আশীর্বাদ নিয়ে উনি গমন করেছিলেন সেই